ইম্পর্টেন্ট কথা বলবো, এটা হচ্ছে যুব সাথী নিয়ে। সবাই জানো এখনকার ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হচ্ছে আমাদের বেকারদের জন্য যুব সাথী। হ্যাঁ, আমি হচ্ছি তোমাদের মতোই বেকার। মানে বেকারত্বটা তো ধরো পশ্চিমবঙ্গের একটা আমাদের জন্য ফুল টাইম প্রফেশন। এর জন্য গর্ববোধ করি। যাই হোক, তা আমাদের সেই প্রফেশনটাকে আরো সম্মানিত করার জন্য আমাদের রাজ্য সরকার কি দিচ্ছে? ১,৫০০ টাকা এরা করছে যুব সাথী। যাই হোক, সেই সরকার সম্মানিত তো করছে আমাদেরকে, বেকারদের যে ফুল টাইম প্রফেশনটাকে, এতে আমি খুব আনন্দ বোধ করি নিজেকে। যাই হোক, তা গল্প হচ্ছে সেই ফর্মটা ফিল আপ করার জন্য, মানে যুব সাথীর ফর্মটা, হ্যাঁ ঠিক শুনেছো, ফিল আপ করার জন্য আমি একটা ক্যাফেতে গেছি, সাইবার ক্যাফেতে। সেখানে গিয়ে দাদাকে, যাই হোক, অ্যামাজন জঙ্গলের মতো এত কটা ডকুমেন্টস নিয়ে গেছি। মানে আমার জন্ম থেকে এখনো পর্যন্ত যা যা করেছি সব ডকুমেন্টস কটা লেগেছে, কিন্তু ১,৫০০ টাকার জন্য না। আমাকে কেউ দত্তক নেবে বা আমি কাউকে দত্তক নেবো তার জন্য কোনো ডকুমেন্টস নেই, ১,৫০০ টাকার জন্য। তো যাই হোক, ডকুমেন্টস কটা নিয়ে গেছি, অনলাইন ফর্ম ফিল আপ করবো। দাদা কিন্তু ৮ ঘন্টা ধরে কিন্তু লিঙ্কটা খোলার চেষ্টা করছে, লিঙ্কটা খুলছে না। আমি দাদাকে বললাম, দাদা কি ব্যাপার বলো তো। দাদা আমাকে একটা কথাই বললো, যে দেখো রাজ্যের যত বেকার আছে সব বেকার কটা আসলে একসাথে আঙুল ঢুকিয়ে বসে আছে লিঙ্কে। সেখানে এত চাপ পড়ে গেছে লিঙ্কে যে সার্ভারটাই আইসিইউতে চলে গেছে।